আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে রোজার প্রথম থেকে যে আমি এত অসুস্থ হব সেটা কখনোই কল্পনা করিনি। সুস্থতা আল্লাহর এতটা নেয়ামত, অসুস্থ না হলে হয়তো বুঝতামই না সুস্থ থাকাটা কতটা জরুরি মানুষের জন্য। আর এত অসুস্থ কেন হয়েছি সেটাও জানি না, হয়তো চিন্তা টেনশন বা একটু কান্নাকাটি ব্যস্ত ছিলাম বা অন্য ধরনের একটা মন মানসিকতায় ছিলাম, যার কারণে এতটা অসুস্থ হয়ে গেছি। আসলে শোক এমন একটা জিনিস, সবাই সবকিছু বুঝাইতে পারে না। অনেকে আছে চুপ করে থাকলে তার ভিতরে এফেক্ট চলে আসে। মনে করেন আমিও সেরকম চুপ করে থাকার পরে আমার ভিতরে একটা এফেক্ট চলে আসছে। আসলে হাউমাউ করে কান্না করলে কিন্তু সবকিছু মোছা যায়। হাউমাউ করে হয়তো কান্না করতে পারিনি বিধায় আজকে আমার এই অবস্থা। যাই হোক, কথা বলতে বলতে দেখলেন তো, অসুস্থ থাকার পরেও রান্নার কাজে যতটা সম্ভব হেল্প করতেছি, কাজ করার চেষ্টা করতেছি। কারণ রান্না বান্না না করলে খাবো কি বা বাসার সবাই কি খাবে, এইসব চিন্তা ভাবনা নিয়ে রান্না করতেছি। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। কিছুদিন যাবত আসলে আমি অনলাইনে এতটা সময় দিতেছি না, কারণ আমি মোবাইল ধরবো কিভাবে, আমি চোখ মেলে দুনিয়াটা পর্যন্ত দেখতেছি না। আমার এইরকম নাজেহাল অবস্থা হয়েছে। যাক, আল্লাহর কাছে শুক্রিয়া যে এখন একটু, সামান্য একটু হয়তো ভালোর দিকে আছি। আশা করি আপনারা সবাই বুঝতেছেন, আমার কথা শুনে বুঝতেছেন যে হয়তো আমি অতটা অসুস্থ কিভাবে ছিলাম সেটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহর কাছে এটাই শুক্রিয়া যে আল্লাহ একটু তাড়াতাড়ি সুস্থ করে দিক আমাকে।